চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল 10 জুলাই প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। 10 জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত 10 এপ্রিল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম ছিল। তবে এবছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি ছিল। যেমন এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন অনুপস্থিত ছিল 26,928 জন পরীক্ষার্থী, অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল 10 জুলাই প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। 10 জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত 10 এপ্রিল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম ছিল। তবে এবছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি ছিল। যেমন এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন অনুপস্থিত ছিল 26,928 জন পরীক্ষার্থী, অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি।